নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রাজু সেনগুপ্ত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ভারতে স্থায়ী হওয়ার আকুতি পাকিস্তানি হিন্দু পরিবারের, পহেলগাঁও কাণ্ডের পর বিপাকে হাজারো মানুষ। দক্ষিণ ওয়াজিরিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, শান্তি বৈঠক চলাকালীন নিহত 7, আহত অন্তত 17। রানীঘাটে কংগ্রেসের জনসভা, বিজেপিকে সমূলে উৎখাতের ডাক। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বাবার কোলে ছোট্ট শিশু, পাশে হাত ধরে থাকা অন্যজন আর ঘোমটার আড়ালে দাঁড়ানো 30-35 বছরের এক মহিলা, পরিবারের চোখে মুখে শুধুই হতাশা। পাকিস্তানে সবকিছু বিক্রি করে ভারতে এসে এখন তারা প্রবল অনিশ্চয়তায়। পহেলগাঁও হত্যাকাণ্ডের পর ভারত সরকার পাকিস্তানি নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ দেওয়ায় রাজস্থানের বারমেরের সিআইডি অফিসের সামনে ভিড় জমাচ্ছেন স্বল্পমেয়াদী ভিসায় আসা পাকিস্তানি হিন্দু পরিবারগুলো। তাদের আর্তি ভারতে থাকার অনুমতি দেওয়া হোক। সিন্ধু প্রদেশের এক 18 সদস্যের হিন্দু পরিবার জানান, সব বিক্রি করে এসেছি, ওদেশে ফেরার কোনো উপায় নেই। দীর্ঘমেয়াদী ভিসার আবেদন করেও তারা অনিশ্চয়তায়। মেডিকেল ভিসায় ভারতে আসা পরিবারগুলো একই সমস্যার মুখে। তাদের মধ্যে একজন উমেরকোটের জালাম সিংহ বলেন, পুত্র ভারতীয় নাগরিক, কন্যার বিয়েতে থাকতে চাই, কিন্তু নয়াদিল্লির নির্দেশে সার্ক ভিসা সহ 12 ধরনের স্বল্পমেয়াদী ভিসা বাতিল হওয়ায় পাকিস্তানি নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। মেডিকেল ভিসা ছাড়া বাকি প্রায় সব ভিসার মেয়াদ ইতিমধ্যেই শেষ। ফলে মানবিক সংকটে পড়েছেন হাজারো পরিবার। দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানা শহরে স্থানীয় শান্তি কমিটির বৈঠকের সময় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা। সোমবার দুপুরের এই ঘটনায় অন্তত 7 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও অন্তত 17 জন। পাক পুলিশের আধিকারিক ওসমান ওয়াজির জানান, বিস্ফোরণের অভিঘাতে ভবনের একাংশ ধসে পড়ে, বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হলেও অধিকাংশের অবস্থা বর্তমানে স্থিতিশীল। দক্ষিণ ওয়াজিরিস্তান, যা টিটিপির তেহরিকে তালিবান পাকিস্তানের ঘাঁটি হিসেবে পরিচিত, অতীতে সরকারপন্থী শান্তি কমিটির বিরোধিতার কেন্দ্র ছিল। ফলে এই হামলার পেছনে টিটিপির হাত থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। এর ঠিক একদিন আগে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে অনুপ্রবেশকারী 54 জন জঙ্গিকে হত্যা করেছিল পাক বাহিনী। সেই ঘটনার জেরে এই বিস্ফোরণকে প্রত্যাঘাত বলেই মনে করছেন তদন্তকারীরা। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, শিলচর জেলা পরিষদ আসন ও আঞ্চলিক পঞ্চায়েত আসনের প্রচার বেশ জমে উঠেছে। শিলচর জেলা পরিষদ আসনের কংগ্রেস মনোনীত প্রার্থী নূর ইসলাম লস্কর ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্য নাজমা বেগম লস্কর সোমবার একাধিক নির্বাচনী জনসভার মাধ্যমে ঝোড়ো প্রচার চালান। সোমবার শিলচর রানীঘাট বাজারে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল ও সোনাইর প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর শাসক দল বিজেপির তীব্র সমালোচনা করেন। তারা বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধি আড়াল করে উন্নয়নের অপপ্রচার চালিয়ে যাওয়ার দল হচ্ছে বিজেপি। বেকারত্ব সমস্যা দূরীকরণের পরিবর্তে অরুণোদয় দেখিয়ে ভোট ভিক্ষা চাইছে বিজেপি। পঞ্চায়েত নির্বাচনের মূল লক্ষ্য হল গ্রামীণ এলাকার উন্নতি করা। কংগ্রেসের আমলে গ্রামীণ এলাকায় বিরাট উন্নতি হয়েছে। এলাকার সার্বিক উন্নয়নে বিজেপিকে রাজনৈতিকভাবে উৎখাত করা উচিত। 17 নম্বর শিলচর জেলা পরিষদ আসনে কংগ্রেসের মনোনীত প্রার্থী নূর ইসলাম বরভূঁইয়া ও আঞ্চলিক পঞ্চায়েত পদে নাজমা বেগম লস্করের পক্ষে সব সম্প্রদায়ের মানুষের যেভাবে সমর্থন রয়েছে তা নির্বাচনী জনসভায় ফুটে উঠেছে। নূর ইসলাম ও নাজমা বেগম লস্কর সবার দোয়া, আশীর্বাদ, সাহায্য ও সহযোগিতা কামনা করেন এদিন। সভায় উপস্থিত ছিলেন জন্মেজয় চৌধুরী, সূর্যকান্ত সরকার, তাহির আহমেদ প্রমুখ। আজকে এরপরে বিল নিয়ে এসে আপনার ক্যাবিনেট ডিসিশন নিয়ে আমাদের যে কাজী প্রথা ছিল, আমাদের ছেলে মেয়েকে বিয়ে দিতে হলে আমাদের সরকারি কাজীকে সঙ্গে নিয়ে, মসজিদের ইমামকে সঙ্গে নিয়ে আমরা আমাদের ছেলেকে বিয়ে দেই। আজকে এই যে সহজ প্রথাকে কঠিন করা হয়েছে, এখন সাব রেজিস্ট্রার বলবে আপনার ছেলের বিয়ে কবে হবে, কোন দিন বিয়ে হবে, সাব রেজিস্ট্রার ডেট ঠিক করে দেবে। আমাদের এই অধিকারটাও আমরা থাকলো না। এখন সরকার, এই হেমন্ত বিশ্ব সরকার আজকে আমাদের জমি বেচা কিনা সব বন্ধ করেছে। আমরা জমিন বিক্রিতে পারতেছি না। আজকে হিন্দুর জায়গা মুসলমানে কিনতে পারতেছে না, মুসলমানের জায়গা হিন্দুরা কিনতে পারতেছে না। এই যে যেটা তানাশাহী সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের বিরুদ্ধে এবার আপনারা এই পঞ্চায়েত নির্বাচনে 100 ভাগের 100 ভাগ আপনারা ভোট দিয়ে এটার প্রতিবাদ করুন। কারণ আজকে দেখেন, যদি আমরা
পঞ্চায়েত নির্বাচনে নিজের দলের বিজয়কে সুনিশ্চিত করতে কাছাড় জেলা বিজেপি সাধারণ সম্পাদক অমিতাভ রায় ঝড়ের গতিতে প্রচার চালিয়ে যাচ্ছেন। রবিবার তাপাং ব্লকের কাঁঠাল জিপির জেলা পরিষদ আসনের সদস্য পদপ্রার্থী নৃপেন্দ্র চন্দ্র দাস ও আঞ্চলিক পঞ্চায়েত প্রার্থী রমেন রির সমর্থনে এক নির্বাচনী সভায় উপস্থিত হন তিনি। ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, বিগত দিনে বিজেপি সরকারের কাজে সন্তুষ্ট অসমের জনগণ। এই সরকার সবসময়ই গরিব দুঃখীদের পাশে রয়েছে। কাঁঠাল জিপির জনগণের স্বার্থে জেলা পরিষদ সদস্য পদে নৃপেন্দ্র চন্দ্র ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে রমেন রিকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান তিনি। অমিতাভ আশা প্রকাশ করেন তারা দুজনেই বিপুল ভোটে জয়লাভ করবেন। নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর মণ্ডল প্রভারী মনোজিৎ সেন, কাঁঠাল জিপি ইলেকশন ইনচার্জ কাঞ্চন দেব, তাপাং মণ্ডল সম্পাদক ও 4 নম্বর ওয়ার্ড মেম্বার পদে জয়ী সবিতা রবিদাস প্রমুখ। সমস্ত কাছাড় জেলার সঙ্গে আমাদের এই তাপাং বর্ষাঙ্গন জেলা পরিষদের অন্তর্গত বিভিন্ন গাঁও পঞ্চায়েত স্তরে ভারতীয় জনতা পার্টির কাজ খুব সুন্দরভাবে চলছে এবং আমরা যা এখন পর্যন্ত যা দেখতে পাচ্ছি যে ভারতীয় জনতা পার্টির প্রতি জনগণের পূর্ণ সমর্থন রয়েছে। এবং আপনারা দেখেছেন যে নির্বাচনের পূর্বেই আমরা এই জেলা পরিষদের অন্তর্গত 2টি আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করতে সক্ষম হয়েছি। সুতরাং এখানে জেলা পরিষদে যিনি প্রার্থী আমাদের শ্রী নৃপেন্দ্র চন্দ্র দাস মহাশয়, ওনার আমরা যদি বলতে পারি, যদি আমরা সঠিকভাবে যদি আমরা বলি, তো ওনার কোনো প্রতিদ্বন্দ্বিতাই নাই, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই। আমরা আরামসে অনেক ভোটের ব্যবধানে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে এখান থেকে বিজয়ী করতে সক্ষম হব। আচ্ছা, এখানে ভোটিং কাস্টিংটা কিরকম হতে পারে? ভোটিং কাস্টিং ভালো হয়। তাপাংয়ে আমরা দেখেছি যে তাপাংয়ে সবসময় ভোটিং পার্সেন্টেজ খুব ভালো, ভোটিং ভালো হয়, লোকরা বেরিয়ে এসে ভোট করেন। গৃহকর্তা বাড়িতে নেই, এই খবর পেয়ে সন্ধ্যা রাতে সবকিছু হাতিয়ে নিল চোরেরা। শিলচর সোনাই রোডের ফ্যাক্টরি লেনে রবিবার এই চুরির ঘটনা ঘটে। জিতেন্দ্র কুমার নাথের বাড়িতে সেদিন কাজের কোনো লোক না থাকায় তিনি তার ভাইয়ের বাড়ি চ্যানকুড়ি রোডে যান। তিনি যাবার সময় গ্রিল ও গেটের তালা বন্ধ করে যান। সেদিনই রাত 9টার সময় ঘরে এসে দেখেন গ্রিলের তালা ভাঙা ও দরজা খোলা রয়েছে। তিনি ঘরে ঢুকে দেখেন ঘরে থাকা আলমারির দরজা খোলা ও জিনিসপত্র ছড়ানো ছিটানো অবস্থায় রয়েছে। আলমারিতে থাকা নগদ প্রায় 25,000 টাকা, সোনার চেন একটি, 2টো কানের ঝুমকো, হাতের বালা 2টো, একটি চুড়ি, একটি আংটি গায়েব। চোরের দল ঘরের গ্রিলের তালা ভেঙে স্বর্ণালঙ্কার সহ নগদ 25,000 টাকা চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া সোনা অলঙ্কারের আনুমানিক মূল্য 3 লক্ষ টাকারও বেশি হবে বলে জানান তিনি। পুলিশ প্রশাসনের কাছে তদন্ত করে বিহিত ব্যবস্থা নেওয়ার আবেদন জানান গৃহকর্তা। ঘটনা গিয়া দেখি তো এখানে একটা সাফল রাখা আর তালাটা নিচে ভাঙিয়ে পালানো। এরপরে দেখলাম দেখি দরজাটাও খোলা। দরজাটা অবশ্য আমার তালা মারা আসিল না, বাইরে দিয়ে সিটকারি লাগানো আসিল, কারণ বাইরে গ্রিলের মধ্যে তালা লাগাইয়া গেছি। মানে আমি যাইমো আর তো সন্ধ্যা 7-8টায় আই যাবো, এরকম আমি যাই আরও গেছি। এরপরে গিয়া দেখি ভিতরে ঢুকলাম, ঢুকিয়া দেখি গডরেজটা ভাঙ্গা, গডরেজর কাগজপত্র ছিটানো। এখানেও মিশাতে আমি বললাম যে আমার সোনা টোনা তোমার সঙ্গে নিবলে না, এখানে তো গডরেজও আসিল, সোনার জিনিসপত্র আসিল, চেইন আসিল। এরপরে মিসেসর চেইনটা লাগাইয়া গেছে না, অন্য চেইন লাগাইয়া গেছে, মিসেসে এমনি মানে রোল গোল্ডের চেইন লাগাইয়া গেছে, গলা ঘা হয়ে যায় করিয়া। এরপরে ওইখানে ভিতরে আসিল আবার সোনার চুড়ি আসিল, এরপরে আংটি টাংটি আসিল, আরও কিছু বহুত কিছু কানের ঝুমকা টুমকা আসিল। তো এই অনুমান ধরেন 4.5 ভরির মতো হবে। বাজার মূল্য ধরেন 3 লাখ, জানি না 3 লাখ হইব আর কি ওইরকম। তো আর এরপরে ভিতরে যত বিছনা টিছনা সব কিছু এলোমেলো করিয়া রাখছে। এখানে একটা বটি দা ছিল, ওই বটি দাটা নিয়া ওই গডরেজের তালাটা ভাঙছে আর কি। ক্যাশ পয়সা আসলো? ওই তো ক্যাশ পয়সা আসিল, নগদ আসিল আরও ধরেন প্রায় 25,000 টাকা, ওই টাকাটাও নাই। গোটা রাজ্যের সঙ্গে বরাক উপত্যকায়ও পঞ্চায়েত নির্বাচনের প্রচার জমে উঠেছে। গ্রাম কাছাড়ের বিভিন্ন এলাকায় শাসক দল বিজেপি সহ বিরোধী দলের প্রার্থীরা নিজেদের প্রচার অভিযান জোর কদমে চালিয়ে যাচ্ছেন। এতে পিছিয়ে নেই কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী ফরিদা পারভিনও। দলীয় চিহ্ন ছাড়াই নিজ নিজ এলাকায় নির্দল প্রার্থীরা জনতার দরবারে গিয়ে উন্নয়নের প্রতি আস্থা দেখিয়ে ভোট দেওয়ার জন্য আবেদন করছেন। পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে শহরতলির ভুবনেশ্বর নগর শ্রীকোনা জিপির কংগ্রেস সমর্থিত নির্দল জেলা পরিষদ প্রার্থী
ফরিদা পারভিনকে নৌকো প্রতীক চিহ্নে ভোট দিয়ে জয়ী করতে জনগণের আশীর্বাদ কামনা করেছেন তিনি। এই সিটটা নিয়ে একটা স্বপ্ন আছে আমার। ভুবনেশ্বরনগর শ্রীপুরা জেলা পরিষদ আমার কাছে একটা আকর্ষণ, এত মায়া মহাব্বত হইছে, এটারে আমি একটা সুন্দরভাবে গড়িয়ে তুলতাম চাই। গোটা আসামে খাসারে চাই আমি এই একটা জেলা পরিষদের নাম রাখতাম। আমি যদি মরেও যাই এই নামটা যাতে ফরিদা পারভিন হিসাবে থাকে সবার কাছে। আমি আজকে কাল বাড়ির তোর নাই, আমার টাইম যারা ভাড়াটি বক্তার আইচল তারা কই উজানগ্রাম মিলে ভোট নাই। উজানগ্রামের ভোটাররা এই ইউডিএফ সমর্থিত না, উজানগ্রামের ভোটাররা কংগ্রেস সমর্থিত। আর উজানগ্রামের ভোটাররা 2 তারিখ আরে আরে তারা মাফ দিবা ভোটার ভাস্কর আর নৌকার প্রতীক চিহ্নে বিপুল ভোটে আমারে ভোট দিবা। আপনারা সামনে আমি যে সময় আমার কাউন্টিং এজেন্ট এখান থেকে যাইবা তারা আইয়া আপনারা কইবা উজানগ্রাম 3টা ভাস্কর ফরিদা পারভিনের ভোট কতটুকু হয় আপনারা আজকে আমি কথা দিলাম। আমি আরেকটা কথা বলতে চাই, মদর ব্যাপারে তারা আজকে বিগত বক্তা আমি নাম লইতাম না তাই জানে আইয়া কিটা কই। রোটারি ক্লাব শিলচর সেন্ট্রালের কর্মকাণ্ড দেখে ভূয়সী প্রশংসা করলেন ডিস্ট্রিক্ট গভর্নর সুখমিন্দর সিং। এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, ক্লাব পরিদর্শন হিসেবে এটি ছিল তার 60তম ভিজিট। শিলচর সেন্ট্রালের বেশ কয়েকটি পার্মানেন্ট প্রজেক্টের কাজ চলছে। এছাড়া প্রয়োজন অনুযায়ী বিভিন্ন জায়গায় উন্নয়নমূলক এবং সহযোগিতামূলক কাজে হাত বাড়ায় এই ক্লাব। সাংবাদিক সম্মেলনের শুরুতে বর্তমান সভাপতি সুরমিতা পোদ্দার ক্লাবের উদ্দেশ্য ব্যাখ্যা করেন। তিনি জানান, দুস্থদের সহযোগিতায় ক্লাব সর্বদা হাত বাড়িয়ে দেয়। আজকে আমি জেলে যখন গিয়েছিলাম তো তখনও আমি শুনলাম যে জেলার মহাশয় বলছেন যে এবারে আপনারা একটু দেরি করে এলেন, তার মানে ওনারা সবসময় চান যেন আমরা প্রতি মাসে 1 মাস বা 1.5 মাস অন্তর ওনাদেরকে ভিজিট করি। তো এই যে একটা আস্থার বিষয় সেটা কিন্তু এনারা তৈরি করেছেন সেই জায়গা থেকে, সেই সাপোর্টিভ ওয়েতে। কারণ সবাই আমরা জেলবন্দি বা যারা মানুষ আছে তাদের থেকে আমরা অ্যাভয়েড করি, কিন্তু এনারা তার পাশে দাঁড়িয়ে যান সহানুভূতির সাথে যে আমাদের একটা নৈতিক দায়িত্ব কর্তব্য যে তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনা। এই কাজটা এনারা খুব সক্ষমতার সাথে করে চলেছেন এবং আমাদের 7টা ফোকাস এরিয়া যার উপরে সারা বিশ্বে রোটারি কাজ করে। 7টা ফোকাস এরিয়াজের ভেতরে প্রথমেই হচ্ছে প্রমোটিং পিস, পরেরটা হচ্ছে ফাইটিং ডিজিজ, থার্ড হচ্ছে প্রোভাইডিং ক্লিন ওয়াটার, স্যানিটেশন, হাইজিন, সেভিং মাদার্স অ্যান্ড চিলড্রেন, সাপোর্টিং এডুকেশন, গ্রোয়িং লোকাল ইকোনমিস এবং প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট। তো এই যে 7টা এরিয়া, এনাদের এই যে 24টা আপনি পার্মানেন্ট প্রজেক্ট দেখবেন কোনো না কোনো এরিয়াকে এরা কাজ করছে এই 7টা ফোকাস এরিয়াদের মধ্যে। এবং আমি আশাবাদী যে এই ক্লাব অচিরেই আরও অনেক। ভারতে থেকে যারা পাকিস্তানের পক্ষ নিয়ে কথা বলছে তাদের ওঙ্কার দূত সমাজ কল্যাণ সংস্থার করা হুঁশিয়ারি, শুধরে যান নয়তো ব্যবস্থা নিতে পিছপা হবেন না। রবিবার সন্ধ্যায় এই সংগঠনটির উদ্যোগে কনক সংঘের সহযোগিতা এবং কনকপুর এলাকার মহিলা পুরুষরা মিলে এক মৌন মোমবাতি মিছিলে অংশ নেন। কনকপুর মহাদেব বাড়ি রোড, শরৎপল্লী, রাঙ্গিরখাড়ি এলাকা পরিক্রমা করে মিছিলটি। মৌন মিছিল করে প্রতিবাদকারীরা জিহাদি কার্যকলাপের তীব্র প্রতিবাদ জানান। পাশাপাশি তারা দাবি করেন পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করার জন্য। এই মৌন মিছিলে এলাকার শিশু, কিশোর, মহিলারা যেমন উপস্থিত ছিলেন তেমনি বিভিন্ন বয়সের পুরুষরাও এতে সামিল হন। আমরা আজকের মিছিল সম্পূর্ণ শান্তশিষ্টভাবে করে যাচ্ছি, শুধু ভারতের জয় জয়কার করে এই নারাটি দিয়ে। কিন্তু আগামীতে যদি প্রয়োজন পড়ে আমাদের দেশের উপর যদি কোনো রকম আক্রমণ হয় বা ধর্মভিত্তিক যদি কোনো রকমের আক্রমণ হয়, যা আগের থেকেও হয়ে আসছে আর এবারও হয়ে গেছে আমরা দেখছি, আপনারা সবাই জানেন, তো আমরা ভারত সরকারকে এটা আশ্বস্ত করছি যে যদি এরকমের আর কোন রকমের সন্ত্রাসবাদী মনোবৃত্তি নিয়ে যদি কোন রকমের আক্রমণ হয় আমাদের উপর, ভারতবাসীর উপর, তাহলে আমরা সব ঐক্যভাবে একত্রিত হয়ে প্রয়োজনে আমরা হাতিয়ার ধারণ করব, রুদ্ররূপ ধারণ করব। এটা আমাদের ভারত সরকারের কাছে পৌঁছে দিচ্ছি। সঙ্গে যারা ভারতবর্ষে থেকেও পার্শ্ববর্তী সন্ত্রাসবাদী মনোবৃত্তি নিয়ে এবং পার্শ্ববর্তী যে দেশগুলো আছে পাকিস্তান, বাংলাদেশ, তাদেরকে সাপোর্ট করে যাচ্ছেন,
আর তাদেরকে আমাদের দেশে এসে আমাদের দেশের নাগরিককে হত্যা করার সুযোগ করে দিচ্ছেন। তাদেরকে বলে দিচ্ছি যে প্রয়োজনে যদি আর কোনোদিন এরকমের আমাদের উপর হানা হয়, আমাদের উপর যদি প্রাণঘাতী হামলা হয়, তাহলে আমরা সেই তৎক্ষণাৎ আমরা কোনো সরকারের অপেক্ষা করব না। আমরা প্রয়োজনে নিজের সেলফ ডিফেন্সে আমরা হাতিয়ার ধারণ করে আমরা তৎক্ষণাৎ সেখানেই আমরা এটার ফলাফল নিষ্পত্তি করে দেব। আর আমি আরেকবার বলছি যে আজকের আমাদের এই মিছিলটা যেটা মৌন মিছিল, মৌন শুধু ভারত মাতার জয় জয়কার করে আমরা চলে যাচ্ছি সম্পূর্ণ শান্তভাবে, এটাকে অন্যভাবে নেবেন না। আজকে এখানে কনক সংঘ ক্লাব, ওমকারদু সমাজ কল্যাণ সংস্থা এবং আরো অন্যান্য সংস্থার যৌথ উদ্যোগে করা হয়েছে এই বার্তাটি ভারত সরকারের কাছে পৌঁছে দিতে। উধারবন দুর্গানগর ষষ্ঠ খণ্ড লক্ষ্মীরবন্দে গ্রামবাসীর ব্যবস্থাপনায় কাশ্মীরের পাহেলগাঁওয়ে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং বিভিন্ন রাজ্য থেকে আগত পর্যটকদের আত্মার চিরশান্তি কামনা করে এক শোক সভা অনুষ্ঠিত হয়। এদিন গ্রামবাসীরা 1 মিনিট নীরবতা পালন করে হাতে হাতে মোমবাতি জ্বালিয়ে পাকিস্তান মুর্দাবাদ, পাকিস্তান হুঁশিয়ার স্লোগান দেন। পরবর্তীতে গ্রামবাসীদের পক্ষ থেকে আবুল হোসেন বরভূয়া এই জঘন্যতম ঘটনার নিন্দা ও ধিক্কার জানিয়ে পাকিস্তানি সন্ত্রাসীদের দমন করতে হবে বলে মত প্রকাশ করেন। প্রয়োজনে তাদের বিরুদ্ধে কেন্দ্র সরকার যে পদক্ষেপ নেবে তাতে ভারতের 140 কোটি নাগরিকের পূর্ণ সমর্থন থাকবে এবং নিহতদের আত্মার চিরশান্তি কামনা করে তাদের পরিবার পরিজনদের সমবেদনা জ্ঞাপন করেন তিনি। অন্যদিকে ভারতের কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী যে পদক্ষেপ গ্রহণ করেছেন তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। আমরা অত্যন্ত দুঃখিত, গত জুমাবারে আমরা মসজিদে মসজিদে সেটা নিয়ে নিন্দা করেছি এবং আজকে আমাদের গ্রামের জনসাধারণ এখানে একটা বৈঠকে আলোচনা প্রসঙ্গে উঠে আসলো, তখন আবার আমরা একটা এই উদ্দেশ্যে নিয়ে এখানে জমায়েত হয়েছি এবং মিডিয়ার মাধ্যমে আমাদের ভারত সরকারের পাশে দাঁড়িয়েছি। আমাদের ভারত সরকার সেটা নিয়ে যে পদক্ষেপ নেন আমরা তাদের সমর্থনে আছি। আর বারবার দুঃখের সহিত আমরা এই জঙ্গিবাদের নিন্দনীয় ঘটনার ধিক্কার জানাচ্ছি, যেটা মনুষ্যকুলে হওয়ার নয়। জাতি ধর্ম নির্বিশেষে আমরা ভারতবাসী সবাই একে অন্যের পরিপন্থী। যে সমস্ত ঘটনা ভিডিওতে দেখা গেছে সেটা ধৈর্য ধরার মতো শক্তি আমাদের নাই, যার জন্য আমরা আজকে এই যে 27-28 জন জঙ্গিবাদের শিকার হয়েছে তার জন্য আমরা সমবেত হয়ে দুঃখ প্রকাশ করছি এবং তাদের পরিবারের শান্তি কামনা করছি। দীর্ঘ 4 বছর পর বরাক উপত্যকায় আসছেন স্বামী স্বরূপানন্দের উত্তরসূরি অখণ্ড সংঘ প্রধান শ্রী শ্রী তপন ব্রহ্মচারী দাদামুনি। 2রা মে তিনি শিলচরে এসে পৌঁছবেন এবং তার 8 দিনের সফর শেষে 9 মে তিনি ফিরে যাবেন কলকাতায়। এবারের সফরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। এর মধ্যে অন্যতম হল বিভিন্ন সাংগঠনিক বৈঠক। শিলচর এবং শ্রীভূমিতে থাকবে অখণ্ড মন্ত্রে দীক্ষাদান সহ শ্রদ্ধাবান ব্যক্তিদের দর্শন। রয়েছে একটি সেবা কেন্দ্র উদ্বোধন, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্বামী স্বরূপানন্দের জীবনের উপর তৈরি ছায়াছবি ওঙ্কারের জয়যাত্রা প্রদর্শন। সোমবার শিলচর রাজাচক আশ্রমে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে দক্ষিণ অসম অখণ্ড সংগঠনের সদস্যরা তপন ব্রহ্মচারীর কর্মসূচি নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। অখণ্ড সংঘ প্রধান পরম পূজনীয় শ্রী শ্রী তপন ব্রহ্মচারীজি, আমাদের শ্রী শ্রী দাদামণি আগামী 2রা মে দক্ষিণ অসম সফরে আসছেন বিভিন্ন কর্মসূচি নিয়ে। তার মধ্যে 3 তারিখ আছে আমাদের ব্যাকুল ইচ্ছুক দীক্ষার্থীকে দীক্ষাদান প্রদান করবেন। 4 তারিখ আমাদের দক্ষিণ আসামের প্রতিনিধিদের নিয়ে একটি কর্মী সভা অনুষ্ঠিত হবে, এখানে সম্মেলন হবে। আর এরপর দিন 5 তারিখ দাদামণি এই শিলচর থেকে শ্রীভূমির উদ্দেশ্যে শোভাযাত্রা করবেন এবং শ্রীভূমিতে আগামী 7 তারিখ ব্যাকুল দীক্ষার্থীকে দীক্ষাদান করবেন এবং 8 তারিখ শ্রীভূমি জেলার কর্মীদের নিয়ে একটা বিশেষ সভা তিনি করবেন সেখানে। তারপর 9 তারিখ আবার শিলচর রাজাচক আশ্রমে তিনি শুভাগমন করে 9 তারিখ গুরুধামের উদ্দেশ্যে রওনা দেবেন। এই হলো আপনাদের একটা মানব। তার মধ্যে বিশেষ উল্লেখ একটা আমাদের অনুষ্ঠান
যে অযাচক আশ্রমের প্রতিটি অযাচক আশ্রমে আমাদের একটা সেক্টর থাকে, যেটা হচ্ছে মানব সেবা কেন্দ্র। যে সেখানে বিনামূল্যে যে রোগীদের বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে সেখানে রোগী পরীক্ষা করা হয়। তারই একটা সেক্টর আমাদের শিলচর অযাচক আশ্রমে অনেক দিন ধরে চলে আসছে, মানব সেবা কেন্দ্র। এবার কিছুদিন আমরা কোভিডের পর থেকে এটা স্থিমিত হয়ে গিয়েছিল, সেটা আবার পুনরায় চালু হবে আগামী 4 তারিখ শ্রী শ্রী দুর্গামণির শ্রী হস্ত ধরে। শেষ করার আগে বিশেষ আমার বাংলা সংবাদ আরও একবার। ভারতে স্থায়ী হওয়ার আকুতি পাকিস্তানি হিন্দু পরিবারের, পহেলগাঁও কাণ্ডের পর বিপাকে হাজার মানুষ। দক্ষিণ ওয়াজিরিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, শান্তি বৈঠক চলাকালীন নিহত 7, আহত অন্তত 17। রানীঘাটে কংগ্রেসের জনসভা, বিজেপিকে সমূলে উৎখাতের ডাক। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।